আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা ধারাবাহিকভাবে কোরআন কারিমের সূরাতুল বাকারার 120 নম্বর আয়াত মধ্যে শিখেছি। এবার আমরা 21 নম্বর আয়াত সহিহ শুদ্ধভাবে বানান করে শিখব ইনশাল্লাহ। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আর আপনি কায়দার পাঠ শিখতে চান, আমার এই ভিডিওতে কায়দার পাঠগুলো আছে, মানে এই চ্যানেলের কায়দার পাঠগুলো আছে, সেখানে দেখে নেবেন, তাহলে আপনার জন্য এই পাঠগুলো পর আরও সহজ হয়ে যাবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين হামজা জাল আমকে দেবে, হামজা লামজা আল্লাহ আমজা আল্লাহ জাল যা ইয়াকে দেবে জালিয়া দে জি নুন জবর না আল্লাযিনা, এটাকে বলা হয় তাসদিদ, এটাকে বলা হয় জজম। তাসদিদ হলো হরফ দুইবার উচ্চারণ করা হয়, ডান দিকে হরকতের সঙ্গে একবার, নিজ হরকতের সঙ্গে একবার, মনে রাখবেন এটা। আর জজমলা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। যেহেতু জেরের বাম্বার জজমলা ইয়া রয়েছে আর এখানে একাকে টেনে পড়বো আমরা, তাহলে আল্লাযিনা আল্লাযিনা, হামজা খারা জবর আ, হামজা খারা জবর আ, একালিফ টান, তাই আ জবর তাই, আ তাই, আ তাই, নুন খারা জবর না, একালিফ টান। যেখানে খারা জবর খারা যে উল্টা পেশ থাকবে সেখানে আমরা একালিফকে টেনে পড়বো, তাহলে বলবো আ তাইনা, আ তাইনা, হা পেশ হু, মিম জাল আমকে তো মিম লাম পেশ মুল হুমুল, আ তাইনা হুমুল, আ তাইনা হুমুল, কাবজের কি তা খাজর তা, খাজবর রয়েছে একালিফ, বাজর বা কিতাবা কিতাবা, আতাইনা হুমুল কিতাবা, আতাইনা হুমুল কিতাবা, আল্লাযীনা আতাইনা হুমুল কিতাবা, ইয়াত আজবর ইয়াত লাম পেশ লু, পেশের বাম্পা জজমুল্লাহ ওয়াও একালিফ টান, ইয়াত লু, নুন জবর না, হা উল্টা পেশ হু, যেখানে এরকম উল্টা পেশ থাকবে সেখানে আমরা একালিফকে টেনে পড়বো, তাহলে বলবো ইয়াত লু নাহু, ইয়াত লু নাহু, ইয়াত লু নাহু, হা কবজর হাক কবজর ক হাক ক হাক ক, ইয়াত লু নাহু হাক ক, তাজেতি লামালি লা, জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান, তাহলে তিলা ওয়াজর ওয়া তাজেতি ওয়াতি, হা খারাজের হি, যেখানে খারাজের থাকবে সেখানে আমরা একালিফ টেনে পড়বো, তাহলে বলবো তিলা ওয়াতিহি, তিলা ওয়াতিহি। এখানে আছে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, উলাইকা, হামজা পেশ উ, লাম খারা জবর লা। দেখুন যেখানে যে যদি কোনো হরফের মোটা চিহ্ন থাকে, বামে গোলা হামজা থাকে, সেক্ষেত্রে সেখানে আমরা চালিপ টেনে পড়বো, এটাগুলোর মধ্যে মুত্তাসিল, তাহলে উলা, হামজাদের ই, কাব জবর কা, উলাইকা উলাইকা, ইয়া হামজা পেশ ইয়ো, ইয়া হামজা পেশ ইয়ো ইয়ো, এভাবে উচ্চারণ ইয়ো, মিম জা মি, নুন পেশ নু, ইয়ো মিনু, পেশের বাবা জজমলা ওয়া খালিটা, নুন জবর না, ইয়ো মিনু না, ইয়ো মিনু না, ইয়ো মিনু না, বাজের বি, হা খারাজের হি, দেখেন খাজের রয়েছে একাল টেনে পড়তে হবে, তাহলে ইউ মিনু না বিহি, উলাইকা ইউমিনুনা বিহি, উলাইকা ইউমিনুনা বিহি, ওয়াজর ওয়া মিমিয়া জবর মাই, নুন সাকিনের পরে তাজে ইয়া থাকলে সেখানে গুণনা করে পড়তে হয়, তাহলে বলবো ওয়া মাই, ইয়া কাব জবর ইয়াক, ফারা পেশ ফুর, ইয়াক ফুর, ইয়াক ফুর, ওয়া মাই ইয়াক ফুর, ওয়া মাই ইয়াক ফুর, বাজের বি, হা খারাজের হি, যেখানে খাজে সেখানে আমরা এখন টেনে পড়বো, তো বলবো বিহি, ওয়া মাই ইয়াক ফুর বিহি, ওয়া মাই ইয়াক ফুর বিহি, ফাউলাইকা, ফাজর ফা, হামজা পেশ উ, ফা উ, দেখেন ওয়াইফের কিচ্ছু নেই, এই জন্য অবাদ, ফা উ, লাম খারা জবর লা, মধ্যে মুত্তাসিল, উপরে মোটা চিহ্ন, বামে গোল হামজা, চার টেনে পড়বো,
তাহলে ফাউলা হামজাদের ই কাব জবর কা ফাউলাইকা ফাউলাইকা ومن يكفر به فأولئك ومن يكفر به فأولئك হা পেশ হু মিম লাম পেশ মূল হুমুল খ খা জবর খ খা জবর রয়েছে এক টান হুমুল খ সিনজেসি খ সি রওয়া পেশ রু পেশে বাবা জজম রওয়া এক টান নুন জবর না খসিরুনা এখন যদি আমরা অক্ফ করি তাহলে বলবো খসিরুন ফাউলাইকা হুমুল খসিরুন ফাউলাইকা হুমুল খসিরুন রুনটাকে আমরা তিন লাইন টেনে পাবো কারণ যদি এখানে যদি আমরা কি করি নুনের সাকিন দিয়ে অক্ফ করি রুটাকে এক আলিফ টেনে পড়তে হয় আর এক আলিফ যেই হরফটা এক আলিফ টেনে পড়তে হবে তার পর হরফকে যদি সাকিন দিয়ে অক্ফ করা হয় সেক্ষেত্রে সে হরফটাকে আমরা তিন আলিফ টেনে পড়বো তাহলে বলবো খসিরুন ওয়ামান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খসিরুন। তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।